বিরতির পর আরও একবার স্বাগত। যে খবরটির দিকে নজর রাখবো, যে বড় খবর, উমেন ডেভেলপমেন্ট সোসাইটির নামে এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা বাম্বু মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে জড়িত ত্রিপুরা বাম্বু মিশনের মার্কেটিংয়ের এক কর্মকর্তা। পরবর্তী সময় দপ্তরের সন্দেহ হওয়ায় এনজিওর নথিপত্র তদন্ত করে দেখা যায় সবগুলি জাল। সঙ্গে সঙ্গে দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয় এনজিওর বিরুদ্ধে। পরবর্তী সময় এই মামলা সিবিআইয়ের হাতে যায়। শুক্রবার সিবিআই আদালতে দপ্তরের এক কর্মকর্তা সহ 3 জনের 4 বছরের জেল ও জরিমানা হয়। এই বিষয়ে সিবিআই আইনজীবী পুরো তথ্য জানিয়েছেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি, বাম্বু মিশনে জাল নথিপত্র দেওয়ার পর উমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা বাম্বু মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল। তার সঙ্গে জড়িত ত্রিপুরা বাম্বু মিশনের মার্কেটিংয়ের এক কর্মকর্তা। পরবর্তী সময় দপ্তরের সন্দেহ হয় এই এনজিওর উপর এবং এনজিওর নথিপত্র তদন্ত করে তারা দেখতে পায় সবগুলি নথিপত্রই জাল। সঙ্গে সঙ্গে দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয়েছে এনজিওর বিরুদ্ধে এবং পরবর্তী সময় এই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তর হয়। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে দপ্তরের এক কর্মকর্তা সহ 3 জনের 4 বছরের জেল এবং জরিমানা করা হয়। এ বিষয়ে সিবিআই আইনজীবী কি বলেছেন শোনাবো আপনাদের। 2011-12তে একটা এনজিও ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি, তো ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির স্কিল আপগ্রেডেশন প্রোগ্রাম, ব্যাম্বুর উপরে স্কিল আপগ্রেড করে তার একটা কাজ দেওয়া। কিন্তু এই কাজটা যদিও তারা সার্টিফিকেটটা করছে ফর পারপাস অফ দি এনজিও স্কিল ডিভিশন, আপগ্রেড স্কিল ডেভেলপমেন্ট, কিন্তু দেখা গেছে এই আপগ্রেড স্কিল ডিভিশনের পিছনে, ডেভেলপমেন্টের প্রোগ্রামের পিছনে, উইদাউট এনি ওয়ার্ক, বাই সাবমিটিং ফলস ডকুমেন্টস, they have submitted the রিপোর্ট, ইউটিলাইজেশন রিপোর্ট, এবং এটাতে সহযোগিতা করেছেন দিদেন, মানে ইন্সট্রাক্টর ছিল ব্যাম্বু এয়ারক্রাফট অফিস রিজুবাগানের অচ্যুত কুমার দাস। উনি সমস্ত কিছুতে হেল্প করেছেন। ফলস রিপোর্ট, ফলস মিটিং, ওইগুলি সব ওনার কারসাজিতে হয়েছে। তারপর এটা আমাদের হেড অফিসে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাম্বু এয়ারক্রাফট অফিসে। তখন এটা নিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে। ইনকোয়ারি করে দেখা গেল যে ওই রিপোর্টগুলি সব ফলস, যদিও কিছু টাকা তাদের হ্যান্ড ওভার করে দিয়েছিল। প্রথম ধাপের যে টাকাটা, অর্ধেক টাকা ইমপ্লিমেন্টেশন, অর্ধেক টাকা তাদের দেওয়া হয়েছিল এনজিওকে। সাবসিকুয়েন্টলি সিবিআই টেক আপ করছে ম্যাটারটা। টেক আপ করার পর সিবিআই একটা রেজিস্ট্রি করছে। প্রথম আমাদের সিবিআই যে কোনো কেস টেক আপ করলে একটা কেস রেজিস্টার, যেটার নাম্বার হলো RC5A/2012। তারপরে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করছে। ইনভেস্টিগেশন অফিসার ছিল ডি খামরাং, সাবসিকুয়েন্ট সেকেন্ড আইও ছিল সুব্রত দেবনাথ, যিনি এখন যাত্রাপুর পিএসএ আছেন ওসি হিসেবে। উনি টোটাল কেসটাই আলটিমেটলি উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছে। এই কেসে বিং এ প্রসিকিউশন লয়ার, আই হ্যাভ এক্সামিন্ড নিয়ার অ্যাবাউট 48 নাম্বারস অফ উইটনেসেস। এরপরে 313 হলো আর্গুমেন্ট, প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে। আজকে এই কেসের সাজিয়ে দিয়েছে অচ্যুত কুমার দাসকে 4টা সেকশনে সাজিয়ে দিয়েছে। একটা হলো 120B, 420, 468, সবগুলিতে 4 ইয়ার্স করে, সঙ্গে ফাইন আছে। আর অচ্যুত কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি সার্ভিসে ছিলেন, তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশনের 32-তে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট 5 ইয়ার্স। তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কনকারেন্টলি চলবো, তো হাইয়েস্ট পানিশমেন্ট 5 ইয়ার্স, ওনাকে 5 বছর জেলে থাকতে হবে। এই কেসে আরেকজন আসামে আছে কল্পনা দেবনাথ, যিনি ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির যিনি প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে সাজা দিয়েছে 120B অফ আইপিসি, 420 অফ আইপিসি অ্যান্ড 468, সবগুলি সাজা 4 ইয়ার্স, যেহেতু কনকারেন্টলি 4 বছর ওনাকে জেল খাটতে হবে, সঙ্গে ফাইন মানি আছে। কমল কৃষ্ণ দেবনাথ, ওনার বিরুদ্ধে শুধু কোর্ট পেয়েছে 120Bর এলিগেশন, যার জন্য ওনাকেও 4 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে, সঙ্গে ফাইনও আছে। আর সঞ্জয় দেবনাথ, ওনাকেও পানিশমেন্ট দিয়েছে 120B, 420, 468, ওনারও 4 বছর, সঙ্গে ফাইন। টোটাল 4 জনের পানিশমেন্ট দিয়েছে কোর্ট। 4 জনে কি মানে এনজিওর সঙ্গে জড়িত ছিল? 3 জন এনজিওর সঙ্গে জড়িত। আর অচ্যুত কুমার দাস তো উনি ইন্সট্রাক্টর ছিলেন মার্কেটিং অফিসে, তো ওনার তো কারসাজিতে সব হয়েছে না। কত বছর পরে রায়টা হলো এবং কতজন সাক্ষ্য? এটা অ্যাকচুয়ালি 2012-তে সিবিআই টেক আপ করেছিল। তারপরে 2015 থেকে মেনলি চার্জশিট দেওয়ার পরে সাক্ষী শুরু হয়েছে। দীর্ঘদিন সিবিআই কোর্ট ছিল না। আমি প্রথম থেকে কাজটা করতাম,
তো এর আগে বোধহয় আমি 15-20 জন সাক্ষী করে নিয়েছি। আবার এই আমার লাস্ট 2023 ডিসেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সিনিয়র হিসেবে সিবিআইয়ের, তো আমি আবার সাক্ষী শুরু করেছি 2024 থেকে, প্রথম থেকে। তো আমি মোটামুটি 48 জন সাক্ষী কমপ্লিট করেছি। করার পরে থিতানের হলো, আর্গুমেন্ট হলো, আজকে জাজমেন্ট দেবে। টোটালি আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, জাল সার্টিফিকেট বানানোর অভিযোগে এক অভিযুক্তর একেবারে 4 বছরের জেল, 3 জনের 4 বছরের জেল এবং জরিমানা দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। আরো একবার জানিয়ে রাখছি, ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা বেম্বো মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছে। তার সঙ্গে জড়িত ত্রিপুরা বেম্বো মিশনের এক মার্কেটিং এর কর্মকর্তা। পরবর্তী সময় দপ্তর যখন সন্দেহ হয় তার উপর, এনজিওর নথিপত্র তারা তদন্ত করে দেখা শুরু করে, তখন দেখা যায় সবগুলি যে তারা নথিপত্র দিয়েছিল সবগুলি জাল। সঙ্গে সঙ্গে দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয় এনজিওর বিরুদ্ধে এবং পরবর্তী সময় এই মামলা হস্তান্তর হয় সিবিআইয়ের হাতে। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালত দপ্তরের ওই কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন এবং সেখানে 4 বছরের জেল এবং জরিমানা করা হয় তাদের। এবং গোটা বিষয়টির পরপরই কিন্তু এই একেবারে তুলে ধরেছেন সিবিআই যিনি বিশেষ আইনজীবী রয়েছেন, গোটা বিষয়টি সম্পর্কে তিনি তুলে ধরেছেন। আরও একবার জানাবো আপনাদের, ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির নামে এনজিওর জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা বেম্বো মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছিল এবং তাদের আজকে সিবিআইয়ের বিশেষ আদালতে 4 বছরের জেল হাজত দেওয়া হয় এবং জরিমানা করা হয়। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।